ইউনূসের নোবেল ফিরিয়ে নিতে নোবেল কমিটির কাছে চিঠি পাঠালেন পুরুলিয়ার সাংসদ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, লুঠন্ত হিন্দু সনাতনপন্থীদের মুখ চিন্ময় প্রভু সহ অন্যান্যদের বিনা বিচারে আটক করা ইত্যাদি বিষয়গুলি নিয়ে নোবেল পুরস্কার জয়ী ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে নোবেল কমিটির কাছে চিঠি লিখলেন পুরুলিয়ার সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো। প্রসঙ্গত, সারা বাংলাদেশ এ সময় যেন অরাজকতায় মেতে উঠেছে, মানবাধিকার সম্পূর্ণ বিনষ্ট। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারছেন না। মৌলবাদী আইনজীবীরা সেই সব আইনজীবীদের বাড়িঘর লুট সহ প্রাণের নাশের হুমকি দিচ্ছেন। তার চিঠিতে শ্রী জ্যোতির্ময় মাহাতো বাংলাদেশের স্বাধীনতার সময় পাক হানাদার গোষ্ঠী লাখ লাখ বাঙালি মহিলাদের ধর্ষণ, লাখ লাখ প্রাণ সংহার করেছিলেন বলে উল্লেখ করেন। সে সময় ভারত বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে বাংলাদেশ পাক হানাদারদের হাতে শেষ হতো এবং এই দেশটার জন্ম হতো না। নোবেল পুরস্কার বিজয়ী একজন আজ সেই দেশের প্রধান উপদেষ্টা, অথচ তার নেতৃত্বে মানবাধিকার সম্পূর্ণ নিঃশ্বসিত। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আজ হারিয়েছেন তার পুরস্কারের মর্যাদা। তাই নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে তার এই পত্রে আবেদন করেছেন তিনি। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই তিনি পূর্বে নোবেল পুরস্কার করেছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব কিসিঞ্জার, তাকেও দেওয়া হয়েছিল, তিনিও হিন্দু বাঙালি নিধনের সময় এটাকে সমর্থন করেছিলেন। আপনি ভাবুন, এইরকম ব্যক্তিদেরকে না দেওয়া উচিত। এই যারা অশান্তির প্রতীক হয় তাদেরকে শান্তি নোবেল সভা পায় না। আর সেই জন্য তাদের কমিটির কি আছে না আছে আমার মনে হয় ফেরতের কোনো বিষয় নয়, কিন্তু সচেতন করা একজন হিন্দু বাঙালি হিসেবে আমি পত্র লিখেছি, চিঠি দিয়েছি, যাতে ভাবনা চিন্তা করা উচিত এই অশান্তির প্রতীকদেরকে শান্তির পুরস্কার দেওয়া।